তো বন্ধুরা আবারও কিন্তু ইউটিউবের একটা দারুণ ফিচার চলে এসেছে বা নতুন আপডেট চলে এসেছে, যে আপডেটটা কিন্তু আমরা যারা ক্রিয়েটার রয়েছি আমাদের জন্য কিন্তু খুবই ভালো আপডেট। এবং যে আপডেটটার মাধ্যমে কিন্তু আমাদের যে ইউটিউব ভিডিও রয়েছে সেই ভিডিওটা ভিউজ যেটা রয়েছে ভিউজটাও বাড়তে থাকবে, তার সাথে সাথে কিন্তু যে আর্নিংটা যে ইনকামটা সেটাও কিন্তু বাড়তে থাকবে। তো কি সেই আপডেট বা কি সেই নতুন ফিচার সেটার বিষয়ে আজকের আমি আপনাদেরকে জানাবো, এবং তার সাথে সাথে আপনাদেরকে জানাবো যে কিভাবে এই যে নতুন ফিচার্সটা এটাকে ইনেবল করতে হয়। তো এর জন্য আজকের ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা বেশি দেরি না করে জেনে নেওয়া যাক সেই আপডেটটা কি। তো বন্ধুরা এই যে নতুন আপডেটটা এটার মাধ্যমে আমাদের ফায়দাটা কি বা এর মাধ্যমে কিভাবে আমাদের যে ইউটিউব ভিডিও রয়েছে সেটার যে ভিউ সেটা বাড়তে থাকবে বা ইনকামটা বাড়তে থাকবে। তো আমি একটা উদাহরণ দিয়ে বলছি। সাপোজ ধরুন এই যে আমি আমার ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু বাংলা ভাষায় বানাচ্ছি। তো এই ভিডিওটা কারা দেখছে? জাস্ট যারা বাংলা ভাষা বোঝে, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে আমাদের ভারতে যারা বাংলা ভাষা বোঝে তারা। এছাড়া বাংলাদেশে যেসব ভাইরা রয়েছে বা সৌদি আরবিয়াতে যেসব ভাইরা বাংলা বোঝে তারাই কিন্তু শুধুমাত্র আমাদের ভিডিওটাকে দেখছে। এবারে ইউটিউব নতুন যে ফিচার্সটা নিয়ে এসছে সেটার নাম হচ্ছে অটো ডাবিং। এই ডাবিং এর মাধ্যমে কি হবে না, আমরা যদি বাংলা ভাষায় ভিডিও বানাই সেই বাংলা ভাষাটাকে কিন্তু ডাবিং করে যে কোনো ভাষায় ট্রান্সলেট করা যাবে। এর ফলে কি হবে, আমাদের মনে করুন আমি যে বাংলা ভাষায় ভিডিওটা বানাচ্ছি এটাকে ডাবিং করে ইংরাজি ভাষাতে করলো। এর ফলে কি হবে, যারা ইংরাজি ভাষা বোঝে তারাও কিন্তু আমার এই ভিডিওটাকে বুঝতে পারবে। এর ফলে তারা যখন আমার এই বাংলা ভাষার ভিডিওটাকে ইংরাজিতে বুঝতে পারবে বা ইংরাজিতে দেখতে পারবে তখন কি হবে, তারা আমার এই ভিডিওটা কিন্তু দেখবে এবং অবশ্যই কিন্তু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই কিন্তু লাইকও করবে। তো এর ফলে কি হবে যে আমাদের যে ভিডিওটা শুধুমাত্র বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ ছিল সেই ভিডিওটা কিন্তু এখন যারা ইংরাজি বোঝে বা হিন্দি বোঝে তাদের কাছেও কিন্তু এই ভিডিওটা পৌঁছাবে এবং তারাও কিন্তু এই ভিডিওটাকে দেখতে পারবে। কিভাবে? অটোমেটিক ডাবিং এর মাধ্যমে। তো এই ফিচার্সটা কিন্তু সত্যি খুবই কাজের ফিচার্স। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই যে নতুন ফিচার্স এটার কাজ কি। তো এবার কথা হচ্ছে এই যে ফিচার্সটা এটাকে কিভাবে আপনি ইনেবল করবেন। তো চলুন সেটা এবার মোবাইল স্ক্রিনে দেখে নিই। তো আমি এখানে আমার মোবাইলের যে স্ক্রিন রেকর্ডার রয়েছে সেটা চালু করে নিয়েছি, আশা করছি আপনারা সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই অটোমেটিক ডাবিং যে ফিচার্সটা এটাকে ইনেবল করার জন্য আমাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজার থেকে যে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড রয়েছে সেটা ওপেন করতে হবে। তাই আপনি কি করবেন, সরাসরি ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে টাইপ করবেন youtube.com/dashboard। এটা টাইপ করার পর জাস্ট আপনি সার্চে ক্লিক করে দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড সেটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো এবারে এই যে অটোমেটিক ডাবিং যে ফিচার্সটা এটা ইনেবল করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এখানে বাম দিকের নিচের কর্নারে দেখতে পাবেন একটা সেটিংস এর অপশন দেওয়া রয়েছে। জাস্ট আপনি সেটিংস এর অপশনটিতে ক্লিক করবেন। তো সেটিংস এর অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড ডিফল্টস নামের কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে। জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন। করার পর এখানে তিনটে অপশন আসছে, বেসিক, ইনফো, অ্যাডভান্স সেটিং এবং মনিটাইজেশন। তো এখান থেকে এই যে অ্যাডভান্স সেটিংস নামের অপশনটা দেওয়া রয়েছে, তো আপনাকে জাস্ট এই অ্যাডভান্স সেটিং অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর দেখুন এখানে একটু নিচের দিকে অপশন দেখতে পাবেন অটোমেটিক ডাবিং। এখানে এই যে অপশনটা এটা কিন্তু ইনেবল করতে হবে। তবে এই যে ফিচার্সটা এটা কিন্তু আমি আর্লি অ্যাক্সেস পেয়েছি। তো আপনারা কে কে পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ দেখুন এখানে দেওয়া রয়েছে ইউ আর এলিজিবল ফর আর্লি অ্যাক্সেস টু অটোমেটিক ডাবিং, ইনেবল ইট টু ট্রাই ডাবিং অন ইয়োর নেক্সট আপলোড। এখান থেকে আপনি এই যে ফিচার্সটা এটাকে ইনেবল করতে পারেন এবং পরবর্তী ভিডিওটা যেটা আপনি আপলোড করবেন সেই ভিডিওতে এই ডাবিং ফিচার্সটা আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে এটাকে ইনেবল করার জন্য এর পাশে দেখুন ডান দিকে একটা ইনেবল নামের কিন্তু অপশন দেওয়া রয়েছে। তো জাস্ট আপনি এই ইনেবল অপশনটিতে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে যে অ্যালাউ অটোমেটিক ডাবিং, এটা টিক মার্ক দেওয়া থাকবে। তারপরে দেওয়া রয়েছে ম্যানুয়ালি রিভিউ ডাবস বিফোর পাবলিশিং। এই যে ডাবসটা পাবলিশ হবে এটা পাবলিশ হওয়ার আগে কিন্তু আপনি এটা ম্যানুয়ালি রিভিউ করতে পারেন। তারপরে নিচে দুটো অপশন দেওয়া রয়েছে রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ। আপনি আপনার যে ভিডিওটার মধ্যে যে ডাবিং গুলো হবে তার সমস্ত ল্যাঙ্গুয়েজ আপনি রিভিউ করতে চান, আর না হলে এখানে আরেকটা অপশন দেওয়া রয়েছে রিভিউ ডাবস ইন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অনলি। এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ গুলো এক্সপেরিমেন্টাল এর মধ্যে আছে সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে শুধুমাত্র আপনি রিভিউ করতে পারেন। তো এখান থেকে অটোমেটিক এটাই দেওয়া রয়েছে, এটাই টিকমার্ক দেওয়া আছে, এটাই রেখে দেবো। এরপরে আপনি এইভাবে আপনার ইনেবল হয়ে গেলে আপনি এখান থেকে কি করবেন, ডান দিকের নিচের কর্নারে যে সেভ নামের অপশন দেওয়া রয়েছে জাস্ট আপনি এই সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে অটোমেটিক ডাবিং যে অপশনটা এটা কিন্তু আপনার ইনেবল হয়ে যাবে এবং পরবর্তী ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু এই ডাবিং এর অপশনটা ওখানে আসবে এবং আপনার ভিডিওটা ডাব
হবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই যে অটোমেটিক ডাবিং যে ফিচার্সটা সেটাই কিন্তু আপনি ইনেবল করতে পারেন। তো এই ফিচার্সটা আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ফিচার্সটা আপনার কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনার জন্য সামান্য হলে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।